এখন আমরা আমাদের সেই একদম কাঙ্ক্ষিত সেই লাস্টের যেই কঠিন, একটু কঠিন না আসলে জিনিসটা সহজই, সেই অঙ্কটা করার চেষ্টা করব। আমাদের তৃতীয় নাম্বার অঙ্কটা, প্রশ্নটা লিখি আগে। 2a² প্লাস 6a মাইনাস 80। এই অঙ্কটা দেখতে মনে হতে পারে, মনে হয় একটু কঠিন হবে, কিন্তু আসলে কঠিন না। এই নিয়মটা ফলো করলে আমরা এই অঙ্কটা খুব সহজেই করতে পারবো। তাহলে প্রথম নিয়ম কি? নিয়ম বলছি কি, এটাকে ax প্লাস bx প্লাস c আকারে সাজাতে সাজানো তো আছে, তাহলে আমার আর কোনো প্যারা নেই। দ্বিতীয় হচ্ছে যে কি, a ও c কে গুণ করবে। এখানে a হচ্ছে কোনটা? a হচ্ছে 2, আর c হচ্ছে কোনটা? c হচ্ছে 80 বা -80। মাইনাসটা আপাতত আমরা একটা এক সাইডে রাখি, শুধুমাত্র 80 কল্পনা করি। 80 আর 2 গুণ করলে কত হয়? 160। এখন এই 160 এর তৃতীয় নাম্বারটা হচ্ছে গুণফলের গুণনীয়ক বের করতে হবে, মানে 160 এর গুণনীয়কগুলো বের করতে হবে। আমরা 160 এর গুণনীয়কগুলো বের করি। 1 দ্বারা গুণ করলে 160 কে 160 আসে। এরপরে 2 দ্বারা করলে 80 আসে। এরপরে 3 দ্বারা যায় না, 4 দ্বারা করলে 4 40 160 আসে। এরপরে হচ্ছে যে 5 দ্বারা করলে 32 আসে। এরপরে হচ্ছে 8 দিয়ে করলে 20 আসে। এরপরে হচ্ছে 10 দিয়ে করলে 16 আসে। আচ্ছা, আর দরকার নেই আমাদের এই যে উৎপাদক, এটা এটা দেখলে আমার বোঝা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি 10 আর 16 এর মধ্যে যদি যোগ বা বিয়োগ করি, তাহলে আমাদের আনসার 6 পেয়ে যাবো। আসলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। যোগ করলে তো 26 আসে, বিয়োগ করলে 6 চলে আসে। তাহলে আমার এটাই হচ্ছে সেই উৎপাদকটা। তাহলে আমি এক পাশে ছোট করে লিখে নিলাম 10 আর 16। কি করতে হবে? বিয়োগ। বিয়োগ করতে হবে, তার মানে একটার আগে যদি প্লাস দিয়ে অন্যটার আগে মাইনাস দিব। এখন কোনটার আগে প্লাস কোনটার আগে মাইনাস, আমি বললাম আমাদের যে বি এর আগে চিহ্ন কোনটা আছে সেটা দেখবো। বি এর আগে প্লাস চিহ্ন থাকলে বড় সংখ্যার আগে প্লাস, বি এর আগে মাইনাস চিহ্ন থাকলে বড় সংখ্যার আগে মাইনাস। তাহলে যেহেতু বি এর আগে প্লাস চিহ্ন আছে, সেটা বড় সংখ্যার আগে প্লাস, ছোট সংখ্যার আগে মাইনাস দিয়ে দিলাম। এরপরে বি এর সাথে চলক যেটা আছে সেই চলকটা লিখে ফেললাম। এই কাজটাই শুধুমাত্র বি কে এখন ভেঙে আমি এই কাজটা লিখবো। তার মানে 2a² যেমন আছে তেমন লিখে দিলাম। 6a, এইটার জায়গায় আমি লিখবো -10a প্লাস 16a। তাহলে লিখলাম -10a প্লাস 16a। এরপরে -80 মতো লিখে দিলাম। এরপরে হচ্ছে কি আমাদের সেই গতানুগতিক নিয়ম, যেটাকে বলে কি, দুইটা দুইটা কমন নেওয়া। এই দুইটাতেই কমন নেবে, এই দুইটাতেই কমন। এই দুইটা থেকে সর্বোচ্চ কি কমন যায়? একটা 2 কমন আসে, একটা a কমন আসে। কমন নিলে কি আসে? এখানে থাকে a মাইনাস, আর এখান থেকে 2 আর a কমন নিয়ে ফেললে থাকে 5। এরপরে এখানে প্লাস আছে, প্লাস দিলাম। মাইনাস থাকলে মাইনাস দিয়ে দিতাম, যেহেতু আমাদের মাইনাসের কোনো অঙ্ক পাইনি, থাকলে দিয়ে দিতাম, সমস্যা না। এরপরে হচ্ছে 16 আর 80, এই দুইটার মধ্যে কত কমন যায়? 16 কমন যায়। 16 কমন নিলে একটা a থাকে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস থাকে মাইনাস, আর এখানে থাকে 5। এই যে দেখো, উৎপাদকের মধ্যে আমাদের a-5 মিলে গেছে। আমি বললাম এটাই হচ্ছে উৎপাদকের সার্থকতা, যে এই মানটা আর এই মানটা মিলে যাবে। মিলে গেলে আমরা এই দুইটা মানের একটা লিখবো, মানে কমন নিয়ে লিখবো a-5। কমন নিলে আমার কি থাকে? এখান থেকে থাকে 2a, আর এখান থেকে থাকে +16। তাহলে 2a প্লাস 16 থাকে। এটাই হচ্ছে আমাদের উৎপাদকের উত্তর। তবে যদি কেউ চাও যে না, এখানে তো একটা 2, এখানে একটা 16, মানে জোড় সংখ্যা, এখানে তো একটা 2 কমন যাইতে পারে, তাহলে তুমি 2 কমন নিয়ে নাও। আগে একটা 2 কমন নিয়ে আমি a-5 লিখলাম, আর এখানে 2 তো কমন চলে গেছে, তাহলে কি থাকে? a প্লাস 8 থাকে। তাহলে এটাও আমাদের আনসার লেখা যায়। চাইলে এতটুকু তো আনসার রাখতে পারো, চাইলে এতটুকু তো আনসার রাখতে পারো। আমাদের উৎপাদকের ক্লাসটা আশা করি ভালো লাগছে। আমাদের এতটুকুতে এই উৎপাদকটা শেষ হয়েছে। আমরা চেষ্টা করবো আগামীতে আরো ভালো কিছু অঙ্কগুলা মোটামুটি সহজ টেকনিকে করার একটু চেষ্টা করবো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই পাশে থাকবা। আজকের জন্য এতটুকু থাকবো, ধন্যবাদ।